আমার মুসলমান ভাই, আমাদের বাংলার একটা মেয়ে, মুসলমান ঘরের মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কলকাতায় বাস করে, নন বেঙ্গলি, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে। এত খারাপ খারাপ কথা বলেছে ইসলাম সম্পর্কে, এর বিরুদ্ধে আন্দোলন করার মুসলমান খুঁজে পাওয়া যায় না, এর বিরুদ্ধে কথা বলার মুসলমান খুঁজে পাওয়া যায় না। এ হচ্ছে হারামের আওলাদ, এদের পরওয়ারিশের দোষ আছে, এদের মা বাবার দোষ আছে, এদের জন্মের কুণ্ডলি বার করলে দোষ পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, मुसलमानों जन्ने बोलचे ये मुसलमान लोग 12-12 साल के बच्ची से निकाह करते हैं और ये लोग बलात्कार करते हैं। जोरे बोलो नाउज़ुबिल्लाह। যারা এই ধারণা রাখেন, যে সমস্ত শিক্ষিত মুসলমানরা ধারণা রাখেন যে হ্যাঁ সত্যি ইসলামে 10 বছরে বিয়ে হয়, যে শিক্ষিতরা যাদের ভেতরে ঈমান ধ্বংস হয়ে গেছে, যারা শিক্ষা লাভ করার পরে যারা নবীজির উপরে বিশ্বাস স্থাপন করেননি, বেঈমান আর কাফেরের কথার উপরে বিশ্বাস আসছে, যারা নাস্তিকতার উপরে জীবন কাটাচ্ছেন, তারা কান খুলে শুনে যান। যারা বলছে 12 বছরে বিয়ে, তোর দাদিকে জিজ্ঞেস কর তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল, তোর দাদির মাকে জিজ্ঞেস কর ক বছর বয়সে বিয়ে হয়েছিল। শুধু তাই নয়, আমাদের দেশের একজন মহান ব্যক্তি, মহান ভাগবতজি आरएसएस এর প্রধান, দিল্লিতে দাঁড়িয়ে বললেন ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है। हमें दुख हुआ যদি এটা হয়, বেশি খাবার খাওয়া আর বেশি বাচ্চা পয়দা করলে যদি জানোয়ারের কাজ হয়, আমি জিজ্ঞেস করতে চাই মহান ভাগবতজিকে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাপের 9 নম্বর সন্তান, তার বাম্মাকে কি বলবেন আপনি? কথাটা বুঝতে পারেননি? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজের বাপের 9 নম্বর সন্তান, তিনি ছিলেন বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাম্মাকে কি বলে সংবর্ধনা দিবেন আপনি? এটা আমরা জানতে চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বাপের 5 নম্বর সন্তান মায়ের, তাহলে আপনি বলুন তাকে কি বলে সংবর্ধনা দিবেন? শুনেলেন, ইসলাম আল্লাহর কসম করে বলছে, কোরআন এসছে, নবীজি এসছে, ইসলাম এসছে, সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছেন, মা বাপ চিনতে পেরেছেন। যারা বললেন কোরআনে কি দিয়েছে, আল্লাহর কসম বলছি, মুফতি সাহেবের কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না, তোমার গ্রামের হুজুরের কাছে বসতে হবে না, তুমি বাংলা মানে কোরআন কিনো, 4 পারা শেষ পৃষ্ঠা হাফের পর থেকে পড়ো আর মানেগুলো পড়ে যাও। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, একটা একটা করে আল্লাহ বলে দিয়েছেন কার সঙ্গে বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ, কোনটা হারাম সম্পর্ক, কোনটা জায়েজ সম্পর্ক, একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিতে পারেননি, আপনার লিবার ক্ষমতা নেই। আজকে বড় কষ্ট লাগে, এরা জায়েজ না জায়েজ আমাদিকে বুঝায়, এরা আমাদিকে, শুনেলেন আপনাদিকে বলে যায়, কুকুরের জানোয়ারের পরিচয় কার দ্বারা? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কার সন্তান, আমি বাপের নাম লুবো না মায়ের? কথা বলেন, কথা বলেন না? বাপের। মুফতি সাহেবকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ গো আপনি কার ছেলে, উনি ওনার আব্বার নাম করবে, মায়ের নয়। ঠিক বললাম না ভুল বললাম? মানুষের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইনসানের পরিচয় বাপের দ্বারা। কিসের দ্বারা বললাম? বাপের দ্বারা। কিন্তু জানোয়ারের পরিচয় হয় মায়ের দ্বারা। কিসের দ্বারা? মায়ের দ্বারা। বুঝিয়ে দিই, কুকুরের ছানা হলে লোকে কি বলে? এই কুকুরটার বেটা বলে না, ওই যে ওই মদা কুকুরটার ছানা, এগুলো বলে না? বলে না? ছাগলটার ছানা বলে না, পাঁঠাটার ছানা বলে, ছাগলটার ছানা বলে। এইখানে আপনাকে ঈমান এখানেই মজবুত হয়ে যাবে। আল্লাহ মানুষের দ্বারা, ইনসানের দ্বারা, তার বাপের দ্বারা পরিচয় দিয়েছে মানুষের, আর জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, যে সমস্ত শিক্ষিতরা বলছেন এরা টেকনোলজিতে এগিয়ে, এদের কাছে নাসা, এদের কাছে বৈজ্ঞানিক, এদের কাছে টেকনোলজি, শুনেলেন তাদের পরিচয় তাদের মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। লন্ডনে পাস হয়ে গেছে পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে পাস, রাশিয়ার পার্লামেন্টে পাস, ইউক্রেনের পার্লামেন্টে পাস, জাপান, জার্মান, চাইনার পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে মায়ের পরিচয়ে ছেলেরা বাস করবে। তার মানে যে কেউ শুয়ে ছেনে করে দিলেই কুকুরের মতো ছানা হবে, পরিচয় থাকবে মায়ের পরিচয়, বাপের থাকবে না।
আর ইসলামে আল্লাহর কসম করে বলছি কালা বাদল ছেয়ে চলে আসবে। সব মুসলমান যদি মারা যায়, শুধু ইয়াসিন যদি বেঁচে থাকে, তারপরও একটা জের জবর পাল্টাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইনসানের পরিচয়, মানুষের পরিচয় বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। ইসলাম এটাই শিখিয়েছে। যদি আপনি বুঝতে চান, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন মুসলমানরা 4টা করে বিয়ে করে, 4 बीवियां रखते हैं। इसके ऊपर आइन होनी चाहिए, कानून होनी चाहिए। আমাদের দেশের অনেক মায়েরা মনে করেছে শিক্ষিতরা যে হ্যাঁ সত্যিকারই আমাদের পুরুষরা 2টো করে বউ রাখে, 3টে করে বউ রাখে। আরে খেপি পাগলি, আজকে ব্যাখ্যাটা শুনে যাও। এই গাঙ্গাড্ডার বাটিতে যতগুলো মা বসেছেন, যতগুলো আমার বোন আছেন, যারা শিক্ষিত অশিক্ষিত যারাই আছেন, যাদের মনের ধারণা মুসলমান 2টো করে বিয়ে করবে, 3টে করে বিয়ে করবে, এটা কত খারাপ, এটা অন্য ধর্মে নাই। নাউজবিল্লাহ বলেন, এই জোরে বলুন নাউজবিল্লাহ। উলামারা ছাড়া আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, বইয়ের কাছে এজেন্ট লাগবে না লাগবে না? কথা বলে না, কথা বলে না? জোরে বলুন। মুফতি সাহেব বলবেন আমি মানা করে দিয়েছি, আপনারা বলুন লাগবে না লাগবে না? লাগবে। যারা বলছেন লাগবে তারা ভুল বললেন, এজেন্টের প্রয়োজন নাই। ইসলাম কত সূক্ষ্ম শুনেলেন, কত ভালো। কিসের জন্য এজেন্টের প্রয়োজন নাই? এরও যুক্তি ইসলামে আছে। আর কোনো মেয়েকে যদি বলে বউকে আমি কালকে আর একটা বিয়ে করব, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। 8 কুড়োর বেটা আমাকে নিয়ে হচ্ছেন, তুই আর একটা বিয়ে করবি? ঠিক কিনা কথা বলেন? ছেলে যদি নাও হয় তাও বিয়ে করার রায় বিবি দিবে না। ইসলামে আছে হারাম সম্পর্ক গড়ো না। যারা বলছে মুসলমান 2টো করে 4টা করে বউ রাখে, এই হারামখোরদের আনলিগেল 10টা বউ আছে যেগুলো খালি জিনা করে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ দেন, আমার সঙ্গে চলুন। আমি জলসা করে গোটা পশ্চিম বাংলা 4 চাকায় ঘুরছি। আসানসোল, পুরুলিয়ায় আমার 5ই কার্তিক জলসা আছে, ক্যান্সেল হয়েছিল, ওদিকে ডেটটা দিয়েছি। আমার সঙ্গে চলুন, রাত্রে যখন 3টের দিকে ফিরবো আমি আপনাকে দেখিয়ে দেবো আসানসোলের পতিতালয় থেকে BMW, ওডি, মার্সিডিজ, ফরচুনা, দামি দামি বড় লোকরা বেরুচ্ছে, তারা দেহ ব্যবসা মেয়েদের কাছে রাত কাটিয়ে বেরুচ্ছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে একটা বউ আছে, বিবির পাশে শোও, বিবির সঙ্গে সহবাস করো, নেকি আছে, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নাই। যারা মনে মনে করছেন আমরা বইয়ের পাশে শুচ্ছি, মেয়েরা মনে করছে আমার স্বামী 2টো বিয়ে করতে পাবেন। অনেক যুবকরা মনে মনে করছে শালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করে নেব। বউকে তো জিজ্ঞেস করতে হবে না, হুজুর বলেছে তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? যদি তোমার মনে মনে হয় দ্বিতীয় বিবাহ করতে গেলে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। আচ্ছা, যদি 2টো বউ জায়েজ আছে ইসলামে, আমরা মৌলবীরা আগে করতাম না, আপনারা আগে করতেন? কথা বলে না, কথা বলে না কেন? আমরা আগে করতাম না? আমার একটা বউ, মুফতি সাহেবের একটা বউ, এই আমার সাথী এরও একটা বউ। আচ্ছা, 4টা বউ কার আছে? হাত তুলেন তো। একটাতেই ঝামেলা শেষ নাই নাকি? আমাদের দাদরা কি বলতে বলতে, দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। কি বুঝলেন? এই জলসায় চলে আসি তো, ঘর থেকে বেরিয়ে গেলাম জলসায় মানসা থেকে। হ্যালো, কত দূর গেলে? এই যে যাচ্ছি, বাজার পেরুচ্ছি। আচ্ছা, ঘরে আলু নাই, পাটি দাও তো। সাবান নাই, পাটি দাও তো। তখন কি মনে মনে হবে, শালা বিয়ে কি করতে করলুম রে, ঘুম নাই সারা রাত। আল্লাহর কসম, আল্লাহ দিয়া বড় নিয়ামত। মুসলমান, যদি তোমার স্ত্রী বন্দা হয়
আল্লাহ ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত পাপের কথা ভেবে সব জেনে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। মায়েরা শুনেলেন, তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা যদি না হয়, তুমি আর একটা বিবাহ করতে পাবে তোমার বংশ পরম্পরা রাখার জন্য। কিন্তু যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, একটাই যথেষ্ট তোমার জন্য। যদি মনে মনে হয় দুটো বিবি। শুনেলেন কিয়ামত কতটা এগিয়ে আসছে, কাছে চলে আসছে। শুনেলেন টেস্ট টিউব বৈজ্ঞানিক পদ্ধতি বেরিয়ে গেছে। এখন আর যাদের বাচ্চা হয় না তাদের টেনশন নাই। কারা বলছে? ডাক্তাররা বলছে, বৈজ্ঞানিকরা বলছে। কি? টেস্ট টিউব। পুরুষের বীর্য নেওয়া হচ্ছে, অন্য একটা মেয়ের বীর্য নিয়ে কমিউনিকেশন করে মেশিনের মধ্যে দিয়ে তার ভ্রূণটা তৈরি করা হচ্ছে, মেয়ের পেটে ভরে দেওয়া হচ্ছে। ওষুধের মাধ্যমে সেই বাচ্চাটা বড় হচ্ছে। 7 মাসের মধ্যে তাকে তুলে নিয়ে কাচের ঘরে মানুষ করা হচ্ছে। 1.5 বছর বয়স হলে বাচ্চাকে বার করে দেওয়া হচ্ছে, মায়ের হাতে সঁপে দেওয়া হচ্ছে। এই বাচ্চাটা হুজুর বসে আছে, জিজ্ঞেস করুন, নাজায়েজ বাচ্চা, ইসলাম শরীয়ত সম্মত। হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা। ওই জন্য ইসলামে আছে এই মানুষ যেন অবৈধ বাচ্চা ব্যবহার না করে, হারাম আওলাদ না গ্রহণ করে। যার কারণে তোমার বাচ্চা না হলে, স্ত্রী যদি বন্ধা হয়, তুমি আর একটা বিবাহ করো, হালাল তরিকায় বিবাহ করে হালাল বাচ্চা নাও, হারাম বাচ্চা নয়, অবৈধ বাচ্চা নয়। আর দুটো বিবি, যার বাচ্চা হয়নি, যার হয়েছে, দুজন কি সমান চোখে দেখবে। যাদের দুটো বউ আছে তারা শুনে যান, মসজিদে যদি 5 কাতারে নামাজ পড়ে, আর যদি দুটো বউকে 2-2 করে, একজনকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 400, কবরে 100% কেলানি খাবে, লিখে নিয়ে চলে যান, কাগজ থাকে তার, ওটা পকেটে করে নিয়ে যাবেন, কাফনে দিয়ে দিবেন যে আমাকে কেলাচ্ছে ফেরেশতারা, প্রচুর মারবে না। ওই জন্যে ইসলাম এত সূক্ষ্ম। দুটো বিয়ে করতে পারো, 3টে করো, একটা স্ত্রী। শুনেলেন ডাক্তারে নিষেধ করলো, তুমি তোমার স্ত্রী অসুস্থ, স্ত্রী মিলন করতে পাবে না, তুমি আর একটা বিবাহ করো, হালাল স্ত্রী গ্রহণ করো। হারামকে স্বীকৃতি দেয় না। এই হারামখোরদের ডাক্তাররা যদি এদিকে যদি বলে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না, এরা পতিতালয়ে যায়, এরা জিনা করে, একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে। ইসলাম এগুলোকে হারাম বলেছে, ইসলাম নাজায়েজ বলেছে, এগুলোকে জিনা বলেছে, এগুলো জাহান্নামে যাবার রাস্তা বলে দিয়েছে। একমাত্র তুমি বিবাহ করবে। যেমন আমাদের মুসলমানদের অনেক জনের ধারণা, একটা ছেলে আমাকে ফোন করেছিল, এটা ছিল তো, খুলো তো। একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর আমি বেচালা, বিয়ে শাদী হয়নি, আমার বয়স হয়ে গেছে বিয়ের 22 বছর 23 বছর বয়স, কি ব্যাপার? বলে আমার পাড়ায় এক ভদ্র মহিলা, দেন আমাকে দেন, এক ভদ্র মহিলা বিধবা হয়ে গেছে, অল্প বয়স, স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে। তো আমার খুব ইচ্ছা, মেয়েটাকে আমার পছন্দ, মেয়েটাকে বিয়ে করব। আমি বললাম আপত্তি তো ইসলামে কিছু নাই, করতে পারো, কোনো অসুবিধা নাই। তো বলছে আমার সমাজের লোক, আমার পরিবার বলছে, মা বাবা বলছে এই ধরনের পাপ কাজ করলে লোকে খারাপ বলে। আমি বললাম তোমার মা বাবাকে ইস্তেগফার করতে বলো, ভুল কথা বলেছে, বিসমিল্লাহ। কোন বেচারার ছেলে, বিবাহিত মেয়ে বিধবাকে যদি বিয়ে করে, এটা কোনো পাপের কথা বলা যাবে না। কেউ যদি বলেন পাপ, সে বলা পাপ বলাটাই সে পাপ করে ফেলবে। তোমার পছন্দ হলে তুমি গ্রহণ করো। ইসলাম সমাজকে নিয়ে চলে না, ইসলাম কোরআন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে চলে। আল্লাহর হাবিব 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। আপনি অবাক হবেন শুনলে, নবীজি প্রথম বিবাহ করেছেন, নবীজির বয়স 25 বছর, 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আর পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, আমি আল্লাহর নবী, এই বিধবাগুলো ডাস্টবিনে ফেলার জন্য নয়, ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, এদিকে বিবাহ করে হালাল বিবি রূপে গ্রহণ করো। কোরআনে আছে, তোমরা যাদের স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, পছন্দ হলে তাদেরকে হালাল রূপে গ্রহণ করো। এর মধ্যেও আল্লাহ তোমাদিকে খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
খায়ের বরকত আছে ওর মধ্যেও, তুমি বিবাহ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওই জন্য ইসলামের ওপরে উলামাদের সঙ্গে পরামর্শ না করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ না জেনে, ইসলামের ইতিহাস না জেনে কখনো অপব্যাখ্যা করে ইসলামকে দোষী করবেন না, কোরআনকে দোষী করবেন না। শুধু তাই নয়, আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন, এমন একটা দিন এসে হাজির হবে, মানুষ নিজের স্ত্রীর পেটে আর বাচ্চা হবে না, বাঁদির পেটে, রাখালের পেটে, অমুকের পেটে বাচ্চা হবে। আমি পেপারে দেখলাম দুটো ছেলে সমকামী, তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের বাচ্চা নিচ্ছে। নাউজবিল্লাহ বলেন, তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে বাচ্চা নিচ্ছে। আমাদের দেশের এমন একজন আর্টিস্ট, তার আবার অনেক ভক্ত আছে আমাদের যুবকরা, তার লেগে দোয়া করে, আল্লাহ জুম্মার দিনে বলে তার ফিল্মকে হিট করে দাও। এই হারাম কররা যে কি মার খাবে তা ঠিক না, তার লেগে ফিল্মের লেগে কি দোয়া করে। সেই মুসলিম আর্টিস্ট, তার একটা বাচ্চা পয়দা হয়েছে তার বিবির পেটে নয়, তার ঘরে বাঁদির পেটে। এটা আমি বানানো গল্প বলি নাই, সত্য ঘটনা বলছি। বাঁদির পেটে 20 লক্ষ টাকা দিয়ে তার প্যাট কিনা হয়েছিল। কেন্দ্র পাস করে দিয়েছে, রাজ্য সরকার, প্রত্যেকটা রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পাবে, কোন মেয়েরা পেট ভাড়া নেবে। যাদের পয়সা হয়ে গেছে, কলকাতায় বাস করে, দামি দামি ফ্ল্যাটে বাস করে, যারা করোড়পতি হয়েছে, নিজের বিবিকে স্মার্ট রাখার জন্যে, সুন্দর রাখার জন্যে, সুঠুম রাখার জন্যে, তার শরীরের গেলেজ রাখার জন্যে তারা বাঁদির পেটে বাচ্চা নেবে। ওই বাচ্চাটা হারাম বাচ্চা, ওই বাচ্চা অবৈধ বাচ্চা, ওই বাচ্চা নাজায়েজ বাচ্চা, ইসলাম শরীয়ত সম্মত। ওই জন্যে তো বিবি, আপনারা শুনলেন, গরিব মানুষ যারা চাষিবাসী লোক আছেন, গাঙ্গারডার আর এলাকার ভাইয়েরা যারা এসছেন, রাতের বেলায় ডাল আলু ভাত বিবির সঙ্গে এক প্লেটে খেয়ে, এক দস্তরখানে খেয়ে যদি বিবির বিছানায় গলায় হাত রেখে ঘুমাতে পান, ফজরে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ সারা রাত আমার হালাল বিবির সঙ্গে রাত কাটিয়েছি, বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছি। তা না হলে যাদিকে আপনি স্ট্যান্ডার্ড মনে করছেন, যাদিকে আধুনিকরণ মনে করছেন, যারা কলকাতা টাউনে ফ্ল্যাটে বাস করে, হারামখোররা মদ খেয়ে স্বামী সুপায় পড়ে থাকে আর বউ কুকুরের সাথে ঘুমায়, কুকুরের সাথে শোয়। এর থেকে দুঃখ আর কি আছে? আমাদের দেশের বড় লোকরা, গরিব মানুষরা দুঃখ করে, আল্লাহ আমাকে পয়সা দেয়নি কেন, আল্লাহ আমাকে বড় লোক করেনি কেন, আল্লাহ আমাকে মাল দিচ্ছে না কেন, আল্লাহ আমাকে বড় লোক করছে না কেন। ওরে মূর্খ, তুমি যদি নবীজির হাদিস পড়তে, উলামার সংস্পর্শে থাকতে, এই ভাষা তোমার মুখ দিয়ে বেরুতো না। বরঞ্চ যারা গরিব আছেন, হাদিস শুনে দিয়ে যায়, ফজর থেকে শুকর আদায় করবেন। আল্লাহ দিন আনি দিন খায়, আল্লাহ রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, টাকা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, যারা মনে করছেন আমি মরে যাব, আমার সন্তানের কি হবে, তাদের ঈমান কমজোর। যারা মনে করছেন ছেলের জন্য জমিয়ে যেতে পারিনি, এক কাটা জায়গা কিনে দিতে পারিনি, আমার সন্তানের কি হবে, তাদের ঈমান কমজোর। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি নিজের ছেলেকে 100 বিঘে জমি দিয়ে যায়, আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে, এটা লিখে দে। আর যদি বলেন প্রমাণ চাই, আমার গলসি থানায় চলুন, প্রমাণ দেবো। 90 বিঘে 100 বিঘে জমির মালিকের ছেলে আমার চোখে দেখতে, এখন তারা চায়ের কাপ ধুচ্ছে, এক কাটা জায়গা নাই, চায়ের কাপ ধুচ্ছে, দেখিয়ে দেবো। ভিক্ষা করে খেত, ভিক্ষা করে খায়, তার মা ভিক্ষা করত, তার ছেলে এখন কোটিপতি। লোকের ঘরে চাল এনে খেত ভিক্ষা করে, তার ছেলেকে আল্লাহ কোটিপতি করেছে। এটাই হচ্ছে তকদির, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা মালদার মুমিন আছে, যারা বড় লোক মুমিন হবে, তাদের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, মুমিন হন, ইমানদার হন,
হালাল পথে চলুন, আপনি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। এটা আমার নবীজি বললেন। হে আমার সাহাবীরা শুনে নাও। যদি বলেন হুজুর কিয়ামতের দিনটা কেমন হবে, আমার আল্লাহ কোরআনে বললেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে নবী সেদিনের কথা বলো যেদিনে মানুষ দুঃখ করে বলবে, যেদিনে মানুষ বেদনা করে বলবে যে আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, সেদিনে মনে হবে আমি একটা সকাল আর একটা সন্ধ্যা দুনিয়াতে অতিক্রম করেছি। অপর জায়গায় নবীজি বললেন কিয়ামতের একটা দুনিয়া 50,000 বছরের সমতুল্য হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। আপনি যদি আপনার 80 বছরের জিন্দেগিটা ক্যালকুলেটর করতে যান, যদি মাপেন ক্যালকুলেটর করে, আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনি কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা আপনি পৃথিবীর বুকে আছেন, তার বেশি আপনি দুনিয়াতে অতিক্রম করেননি। সেই জিন্দগির ব্যাপারে আপনি একবার ভাবুন। আজকে মুসলমান নামাজ তো পড়ি, রোজা তো রাখি, পাপেতে লিপ্ত হয়ে আছে। আমি আপনাদেরকে আজকে বলে যাব আমার মুসলমান ভাই, আপনারা আমাদিকে দায়ী করে দেন, উলামাদিকে দায়ী করে দেন। একটা মানুষ সারা জীবন কুফরির ওপরে কাটিয়েছে, যদিও সে মুসলমান ঘরে। একটা মানুষ মুসলমান ছেলে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটালো, জীবনে আল্লাহ আল্লাহর রসুলের নাম লাইনি, গাঁজার ভাটিতে কাটালো, সারা জীবন সুদের ওপরে জীবন কাটালো, আল্লাহর ঘরে পা রাখেনি, নাস্তিকতার ওপরে পাঠালো, সেই চিরজীবন সে নাস্তিকতার উপরে কাটালো। মুসলমান ঘরে বসবাস করার কারণে তার জানাজার নামাজও হয়ে গেল, তার দাফন কাপনও হয়ে গেল, তার লেগে মিলাদও হচ্ছে, তার লেগে দোয়াও হচ্ছে। একজন দাওয়াত দিয়েছে, হুজুর আমার বেটার মিলাদ হবে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে বাবা? বলে হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাই নাকি? ও আচ্ছা, মিলাদ হয়ে গেল, দোয়া করছি আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও।